তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রাম, তারপরে গ্রাম ছেড়ে কোথায় গেলেন? তাইফেও গেছিলেন না? হ্যাঁ। তিনি কিসের জন্য গেলেন? শুধুমাত্র দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকার। সেই আল্লাহর দিকে ডাকার ভিতরে নামাজের কথা কিন্তু ছিল না। ছিল ছিল না, ছিল না। তো নামাজ তো মদিনায় যেয়ে ফরজ হয়েছে, রোজা তো মদিনায় যেয়ে ফরজ হয়েছে, যাকাত তো আরো পরে ফরজ। তাহলে রসুলের কাজটা কি ছিল? কি কাজ? আল্লাহর দিনের দিকে, আল্লাহর দিকে ডাকা। অর্থাৎ আল্লাহ যে একজন আছেন, তিনি যে তোমার হুকুম কর্তা, তিনি যে তোমার প্রভু মালিক, মরে যে তার কাছেই ফেরত দেওয়া লাগবে, এই কথাটি ওই মানুষগুলোর কাছে পৌঁছে দেওয়ার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরা দিন পেরেশানির মধ্যে থাকতেন আর এই কাজটা করেই যেতেন। শুধু দাওয়াতি কাজই করতেন না, আল্লাহ রসুল রাতের অন্ধকারে হাত তুলে আল্লাহর কাছে নাম ধরে ধরে কান্নাকাটি করতেন যে আল্লাহ, আজকের এই কাজ করার জন্যে তুমি যদি আমার সাথে ওই লোকটারে বানাই দিতে, ওই লোকটারে যদি আমার দলে আমার সাথে দিতে, তাহলে কাজ করে একটু সুবিধা হইত। দোয়া করেন নেই? জানেন তো আপনারা? আল্লাহ রসুল দোয়া করলেন, আল্লাহ দুই ওমরের দেখুন এমন এক ওমরকে আমার দাও, আবু জেহেল আর ওমর বিন খাত্তাব। এই দুই ওমরের মানে দুইজনই অত্যন্ত সাহস এবং বলিষ্ঠ নেতা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের দোয়া কবুল করলেন এবং ওমর বিন খাত্তাবকে রসুলের দলে ভিড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এগুলো সব আমি শিখেছি দাওয়াতের কৌশল। খানা পিনা করে দাওয়াত দাও, চা মজলিসে বসে দাওয়াত দাও, সুন্দর সুন্দর কোরআন হাদিসের কথা বলে দাওয়াত দাও, মিষ্টি ভাষায় দাওয়াত দাও, পরিবেশ তৈরি করে দাওয়াত দাও। এক লোক ধরে মাথার থেকে আসতেছে এই চলতে করে, মাথায় তার ঘাসের বোঝা। আপনার এই দাওয়াতি পক্ষ ঘোষণা করা আছে, চাচা দাঁড়াও, জামাতের দাওয়াতি পক্ষ ঘোষণা করা হয়েছে, তো তোমার এখন থেকে দাওয়াত ইসলামী করা লাগবে। ভালোই হবে এই দাওয়াত, নাকি? দাওয়াত ভালো হবে? কেন হবে না? বেচারা আসতেছে মানুষ থেকে 4 ঘন্টা পরিশ্রম করে, তার এমনি মাথা টেম্পারেচার হচ্ছে 40-এর উপরে। এখন যদি আপনি এই সময় তারা দাওয়াত দেন, এই দাওয়াত সে গ্রহণ করবে? এই জন্য দাওয়াতের জন্য একটা সময়ও নির্ধারণ করা লাগবে, বাছাই করা লাগবে যে এই সময় করলে, এই সময় কথাটা বললে। আচ্ছা, এগুলো সব দাওয়াতের কৌশল। প্রিয় ভাইরা, আল্লাহ রসুলের সকল কৌশল অবলম্বন করেই দাওয়াতি কাজ করেছেন মক্কায়। এত কৌশল অবলম্বন করার পরও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শ্রেষ্ঠ মানুষ যারও মক্কার লোকজন খুব আদর করেছে, নাকি? আদর করেছে? প্রিয় ভাইরা আমার, তাহলে দাওয়াতের, আপনি যদি দিনের দাওয়াত দেন, আপনি যদি দিনের দাওয়াত দেন, সে আপনি যত সুন্দর ভাষাই বলেন, যত কৌশল অবলম্বন করেই বলেন, দিনের দাওয়াত দিলে কিছু লোক আপনার বিরোধিতা করবে। কথাটা খুব ভালো করে বুঝেন। তাবলীগের কাজ করলে কিছু লোক অবশ্যই আপনার বিরোধিতা করবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্ট থেকে আল্লাহ তোমাকে বাঁচাবে, তোমার কোনো ভয় নেই। প্রিয় ভাইরা, তাহলে যেই তাবলীগের কাজে কোনো বাধা নাই, যেই দিনের দাওয়াতে কোনো প্রতিবন্ধকতা নাই, সেটা কি দিনের দাওয়াত বলে কোরআন হাদিসের এই দলিল অনুযায়ী বোঝা যায়? আপনারা কি মনে করেন? আমি তো বুঝি নাই। সকল নবীরা দাওয়াত দিলেন। আমি আবারও বলছি, নবীরা কিন্তু জিহাদের কথা বলতে যায় মার খান নাই। নবীরা কিন্তু নামাজ কায়েম করে কথা বলতে যায়, তাদের মার খাওয়া লাগে নাই। মদিনায়, মক্কায় আল্লাহ রাসূল 13টা বছর শুধুই এই কথা বলেছেন যে আল্লাহকে একমাত্র ইলাহ বলে মেনে নাও, আর কিছু বলেন না। আমি নবী এই দাওয়াতটুকু দেওয়ার জন্যই, যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াতটুকু দেওয়ার জন্যই নবীদের যদি মার খাওয়া লাগে, বিরোধিতা হয়, রক্তাক্ত হওয়া লাগে, দেশ ছাড়া লাগে, তাহলে ওই একই দাওয়াত, একই কায়দায়, একই কৌশলে, একই হিকমতে যদি আপনি আজকেও দেন, তাহলে কিছু লোক যদি আপনার বিরোধিতা না করবে, তাহলে ওই দাওয়াত আর এই দাওয়াতকে একরকমই বলে বলে ধরে যায় না। প্রিয় ভাইরা আমার, আমরা বিনয়ের সাথে বলতে চাই, এই দাওয়াত রসুলের দাওয়াতের মতো হতে হবে। সালাত যেমন রসুলের মতো হওয়া
দাওয়াতটিও আল্লাহ রসুল যেমন করে দিয়েছেন, যেই তরিকায় দিয়েছেন ওই তরিকায় দেওয়া লাগবে। ওর বাইরে দিয়ে কোনো কৌশল অবলম্বন করে যদি আপনি দিনের দাওয়াত দেন, সেই দিনের দাওয়াত আল্লাহর দৃষ্টিতে দিনের দাওয়াত নাও হতে পারে। এই জন্য সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলাম